হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ছোট্ট ভিডিও। এই ভিডিওতে আমি একটা মাছ মানে শিং মাছ ভুনা করব। এটা একটু ডিফারেন্ট করে করব। তো এটা আমি চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে। তো এই জন্য আমি মাছ নিয়েছি, ফ্রিজ থেকে এনে নিয়েছি। এইগুলো আমি যখন প্রথমে কেটে নিয়েছিলাম, অনেকগুলো মাছ আনছিলাম, তো ভালো করে কাটা হয় নাই। আমি শুধু কাটা মানে মাছগুলো মারা যাচ্ছিলো, এই জন্য আমি একেবারে সবগুলো কেটে ফেলছি, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি রান্না করব, এই জন্য মাছগুলো প্রসেস করে নিয়েছি। যেহেতু মাছগুলো আমি কাটবো না, মানে পুরোটা মানে আস্তা রাখবো, তো এই জন্য আমি মাছগুলোকে আমি মধ্যে মধ্যে কেটে কেটে নিতেছি, যেন মরিচ প্লাস মশলা ভিতরে ভালোভাবে ঢুকে। আর এছাড়াও এখানে মাছগুলো এভাবে কেটে নিলে কি হয়, যে মাছগুলো ভাজার সময় একেবারে বেঁকে থাকে, মানে কেমন জানি বেঁকে থাকে। তো এই জন্য আমি মাছগুলো যাতে সোজা হয়, এই জন্য আমি একটু কেটে নিছি। কেটে নিলে মাছগুলো সোজা হয়ে থাকবে। তো এখানে আমি মরিচটা একটু বেশি দিয়েছি, 1 চামচ দিয়েছি। তারপর হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে আমার তেলের কড়াই ছিল, এটাতে আমি এবার পটল ভাজছিলাম। তো এটাতে আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এপিট ওপিট দুপাশে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে 2টো পেঁয়াজ কেটে দিয়েছি আর 5টা কাঁচামরিচ কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি ভেজে নিয়েছি। যেহেতু আমি মাছগুলো ভেজে নিয়েছি, মাছে তেল আছে, তো আমি এখানে আলাদা কোনো তেল ইউজ করবো না, ওই তেলটা দিয়েই ভেজে নিব। এমনিতেই তরকারিতে আমি তেল একটু বেশি দিয়ে ফেলি, পারি না অল্প তেল দিয়ে রান্না করতে। তারপর একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে আমি মরিচ, হলুদ, ধনে গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যখন ঝোলটা শুকিয়েছিল, মানে পানিটা শুকিয়ে যেতেছিল, ঠিক তখনই আমি টমেটো কুচি করে নিয়েছিলাম 2টা, ওইটা দিয়ে দিলাম। এখন কোনো পানি ইউজ করবো না এখানে, বারবার পানি দিলে তরকারির স্বাদ পাওয়া যায় না। তো আমি পানি ইউজ করবো, পানি ইউজ না করে আমি এখানে চুলোর আঁচটা মিডিয়াম রাখবো। মিডিয়াম রেখে টমেটোটা আমি ভালোভাবে কষিয়ে নেব। একেবারে টমেটোটা ভেঙে ফেলবো, ভেঙে পড়ে মানে একবার পেস্ট করে ফেলবো। পেস্ট করার পর এটা আমি ভালোভাবে টেনে নেব। টানিয়ে নিয়ে আমি এখন মাছগুলো দিয়ে এটা নেড়ে দিব। এভাবে মাছ বোনাটা কিন্তু খেতে অনেক স্বাদ, আপনারা ট্রাই করবেন। রেস্টুরেন্টে যে আমরা শিং মাছের বোনাটা খাই, আমি দেখছি এভাবেই করে, মানে আমার কাছে স্বাদটা ঠিক এরকমই রাখছে। আমি আরেকদিন খাইছি এরকম, তো ওইটা শেয়ার করি না, আজকে শেয়ার করলাম। এখন আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ঝোল, আমি এটা ভিজা ভিজা রাখবো। সো আমার মাছ ভুনা প্রায় হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব 4-5টা ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। এখন তরকারি আমার প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।